সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খেজুর গুড়ের মুচমুচে ক্রিস্পি জিলাপি। এই জিলাপিটা খেতে ভীষণই মজা হয়। আপনারা সব সময় চিনির জিলাপি খেয়েছেন, কিন্তু এই জিলাপিটা খুবই মজা। এটি খুবই মুচমুচে ক্রিস্পি। যে কেউ চাইলে এই জিলাপিটি খুব সহজে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তাহলে চলুন খেজুর গুড়ে জিলাপি তৈরি করার মূল রেসিপিতে চলে যাই। জিলাপি তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাই ব্যবহার করবেন, আটা দিলে তেমন ভালো হবে না। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেট ইনো, অর্থাৎ 1 চা চামচ ইনো। এটা যে কোনো সুপার শপ অথবা মুদির দোকানে পেয়ে যাবেন, অথবা ফার্মেসিতে পেয়ে যাবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চা চামচ দিয়ে দিলাম ঘি। মেজারমেন্টটা ঠিক রাখবেন। 1 কাপ ময়দা, 1 চা চামচ ইনো, 2 চা চামচ ঘি। শুকনো উপকরণগুলো ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গিয়েছে। আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। এখানে খুব ঠান্ডা অথবা খুব গরম পানি নিয়ে আমি একদম নর্মাল টেম্পারেচারের 1 কাপ মেজারমেন্ট কাপের পানি নিয়েছি। কতটুকু পানি লাগবে আমি আপনাদের পরিমাপটা বলে দিব। অল্প অল্প পানি দিব আর একটা ব্যাটার তৈরি করে নিব। আমি কিভাবে ব্যাটারটা তৈরি করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করেছি। 1 কাপ ময়দার জন্য আমার 1 কাপ পানি লেগেছে। খুব ভালোভাবে মথে নিতে হবে ব্যাটারটা। মধ্যে মধ্যে এটা এমন একটা পর্যায়ে আসবে, উপর থেকে এভাবে ছেড়ে দিলে একটা দাগ কেটে যাবে এরকম। তখনই বুঝতে হবে যে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিলাম কেমন হবে ব্যাটারটা। এখন একটা সসের বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাটারটা। ডালতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি একটা তেল ডালার যে কোণ আছে কোণের মধ্যে নিয়ে নিলাম। এটা দিয়ে খুব সহজেই ঢেলে নেওয়া যাবে। ব্যাটারটা ঢেলে নিয়েছি। এখন আমি শিরাটা তৈরি করে নিব, তাই মেজারমেন্ট কাপে 1 কাপ উঁচু করে খেজুরের গুড় দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। যদি আপনারা চিনি দিয়ে বানান তাহলে 1 কাপ, চিনির জন্য 1/2 কাপ পানি দেবেন। 2 কাপ চিনির জন্য 1 কাপ পানি দিবেন। চুলার জালটা অন করে দিয়েছি। আমি যেই পরিমাণ ব্যাটার নিয়েছি আমার এখানে 1 কাপ গুড় দিয়ে হয়ে যাবে। 1 কাপ গুড়ের জন্য 1/2 কাপ পানি দিয়েছি। মেজারমেন্টটা আপনারা ঠিক রাখবেন। যখন একটা বলক চলে আসবে তখনই আমার শিরাটা হয়ে যাবে। এটা 1 তার 2 তারের কোনো ব্যাপার না। একটা বলক আসলে শিরাটা রেডি হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো হবে, তাই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এটা দিলে শিরাটা স্টিকি হবে না। লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। শিরাটা রেডি হয়ে গেছে। চুলার জালটা অফ করে দিচ্ছি। এটা আমি কুসুম গরম করে নিব। এদিকে আমি জিলাপিগুলো বানিয়ে নিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর জিলাপির পেস্টটা দিয়ে দিচ্ছি। আমিও খুব একটা ভালো জিলাপির পেস্ট পারি না, তাই যেভাবে পারি সেভাবে দিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে দিয়ে দিবেন। আপনাদের মনের ভিতরে যত পেস্ট আছে সব পেস্টগুলো এখানে ঢেলে দিবেন, তাহলেই পেস্টটা হয়ে যাবে। ইচ্ছা মতো দিবেন, তাহলে দেখবেন জিলাপি খুব সুন্দর হয়ে গিয়েছে। উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি।
সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিব আর 10 থেকে 15 সেকেন্ডের জন্য শিরাতে ডুবিয়ে জিলাপিগুলো তুলে নিব, তাহলেই জিলাপি রসটা টেনে নেবে। হয়ে গিয়েছে, আমি শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি এক বেশ। এটা শেখার কিছু নেই, না পারলেও এভাবে ইচ্ছা মতো পেস্টটা দিয়ে দিবেন, তাহলেই দেখবেন হয়ে যাবে। যে যেরকম পারবেন সেরকমই দিয়ে দিবেন। আবারও শিরাতে ডুবিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আমার জিলাপিগুলো হয়ে গিয়েছে। এটি খুবই মচমচে এবং ক্রিস্পি হয়েছিল, খেতেও ভীষণ মজা হয়েছিল। রসগুলি খুব সুন্দরভাবে টেনে নিয়েছে। আপনারা একবার এইভাবে খেজুর গুড়ের জিলাপি বানিয়ে খাবেন। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি এনে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।